কৌমারো আচর প্রাক্র ধর্মান ভাগবতানি দুর্লভম মনুষ্য জন্ম তদেপি অধ্রুবম অর্থরম। কৌমারো আচরণ প্রাপ্য, কুমার বয়স থেকেই হরিভজন করা প্রয়োজন। বুদ্ধিমান ব্যক্তি যারা হবেন তারা কুমার বয়স থেকে হরিভজন করবেন। বৈষ্ণব শিখিয়ে দিয়েছেন 1 থেকে 5 বছর পর্যন্ত শৈশব, 6 থেকে 10 বছর পর্যন্ত পৌগণ্ড, 11 থেকে 16 বছর পর্যন্ত কৈশোর, 16 থেকে 32 বছর পর্যন্ত যৌবন, 32 থেকে 50 বছর পর্যন্ত প্রৌঢ় এবং 51 থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বার্ধক্য। দেখতে দেখতেই 50 বছর কেটে যায়, আমরা বুঝতেই পারি না। অর্থ উপার্জন করে, বিদ্যা শিক্ষা জ্ঞান অর্জন করে, ঘর সংসার গৃহ প্রতিপালন করে, জমি জায়গা ব্যবসা বাণিজ্য দেখতে দেখতে 50 বছর কিভাবে কেটে যায় বোঝা যায় না। মাত্র 50 বছর ঘুমিয়ে কাটিয়ে দিন। 100 বছর পরমায়ুর মধ্যে আমাদের পরমায়ুগুলো দেখতে দেখতেই কেটে যায়। প্রহ্লাদ মহারাজ বলছেন যে তোমরা যে বলছো যে বৃদ্ধ বয়সে হরিভজন করবো, কিন্তু শাস্ত্র কি বলছেন? কৌমারণ আচরণ প্রাপ্য ধর্মান ভাগবতানি। কুমার বয়স থেকেই বুদ্ধিমান ব্যক্তি ভগবত ভক্তি যাজন করা উচিত। যেটাকে অভ্যাস করবেন সেটাই স্বভাবে পরিণত হবে। আপনি যদি বলেন বৃদ্ধ বয়সে ভজন করবো, ভগবানকে ডাকবে না, উচ্চারিত হবে না। একজন কৃষক ছিলেন, প্রভুপাদ বলছেন তার 3 ছেলে ছিল, অনেক অর্থ সম্পত্তি কৃষকের ছিল, কিন্তু 1 পয়সা খরচা করতেন না, জমি রেখে দিয়েছিল। মৃত্যু হয়ে গেলে তবুও বিষয়ের প্রতি আসক্তি তার যায় না। সে বলছে বাবা অর্থ সম্পত্তি কোথায় রাখবে, কার জন্য রাখবে? বলছে সময়ে আমি ব্যবহার করব। তারপরে বার্ধক্যকাল এসে গেছে, তখন বলছে বাবা আর কদিন করে মারা যাবে, হরি বলো। তখন বলছে অত কথা কি বলতে পারি? একসঙ্গে 14টা উহাটা বলে দিল, অত কথা কি বলতে পারি? আর হরি দুটো নাম মুখ দিয়ে উচ্চারণ করতে পারছেন। আগে আগে অভ্যাস ছাড়া যদি ফাঁকা মাঠে গোল দেওয়া যেত, তাহলে তার বড় বড় প্লেয়ারদের অভ্যাস করা দরকার থাকতো না। পড়াশোনা না করে যদি পাস করা যেত, তাহলে মানুষ আর শিক্ষিত হতো না। যে কোনো জিনিসের মধ্যে অভ্যাস লাগে। হরিভজন করতে গেলে ছোট থেকে যেটা অভ্যাস করব, সেইটাই পরবর্তীকালে স্বভাবে পরিণত হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন এখন তো বয়স কম আমাদের, আমরা যদি এখন থেকেই ভগবানকে ভজন করতে অভ্যাস না করি, পরবর্তীকালে সংসার ধর্মের মধ্যে প্রবেশ করে, যেমন আজকে গৃহস্থ ব্যক্তিরা বলে আর হরিকথা শুনবো কি করে, এইদিকে নাতি বলে যে আমাকে এটা করে দাও, ওদিকে নাতনি বলে এটা করে দাও, এদিকে বৌমা বলে এটা করে দাও, সব ছেড়ে যে হরিকথা শুনতে আসবো সেই সময়টুকুই না। চারিদিকে বেঁধে দিকে সংসারের বন্ধন। জানে হরিকথা শুনলে মঙ্গল হবে, তবুও বলে সংসারের বন্ধন আমাদেরকে করতে দেয় না। এখন থেকে যদি অভ্যাস করেন, তাহলে সেটাই পরবর্তীকালে স্বভাবে পরিণত হবে। যে যেটা অভ্যাস করবে সে সেইটাকে না করে থাকতে পারবে না। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন দুর্লভ মানুষ্য জন্ম তদপি অধ্রুবম অর্থবম। এই মানব জন্মটা দুর্লভ, তার থেকে আরো অর্থপূর্ণ। কেন এই মানব শরীর ধারণ করে একমাত্র হরিভজন করা যায়, অন্য কোনো জন্মে হরিভজন করা যায় না। একটা টিয়া পাখিকে খাঁচার মধ্যে রেখে দিলেন, তাকে রাধে কৃষ্ণ বলা শেখালেন, তাকে রাধে রাধে বলা শেখালেন, তাকে হরে কৃষ্ণ বলা শেখালেন, হরিবোল বলা শেখালেন, কিন্তু ওই টিয়া পাখিটি কিন্তু আপনার বলানো বলে বলছেন। টিয়া পাখাটাকে আপনি ছেড়ে দেবেন,
একটা কাক এসে যখন ধরবে তখন কি হরে কৃষ্ণ বলবে না কি বলবে, ক্যাঁ ক্যাঁ করবে, তখন আর সেই বলবে না। কুমার বয়স থেকেই যেটা আমি অভ্যাস করবো সেইটাই পরবর্তীকালে মৃত্যুকালে হবে সেটাকেই বলবো। সেই জন্য লোক কি করে, যারা বুদ্ধিমান ব্যবসাদার কি করে থাকে, একবারে যৌবন বয়স থেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করে অর্থ জমিয়ে রেখে দেয়, যে লাস্ট বয়সের মধ্যে আমি ওই জমা অর্থ দিয়ে আমি ভরণ পোষণ করবো। সেরকম যারা শুদ্ধ ভজনশীল হন তারা কুমার বয়স থেকেই ভজন করে যায়, যাতে মৃত্যুর সময়ে ওই অভ্যাসেই ভজন করতে করতে চলে যেতে পারেন। কারণ তারা বোঝেন এই মানব শরীরটা দুর্লভ, তার থেকে আরো দুর্লভ হচ্ছে যে আজকে আছে কালকে থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই, একটা মুহূর্তের মধ্যে বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই।